এই জায়গাটাতেই পুজোটা হয়। ওনাদের একটা মিটিং হয়েছে, আর একটা মিটিং হবে। আর এইদিকে ঢুকলেই হচ্ছে হাতিবাগান। উত্তর কলকাতার দুর্গাপুজো বললে যে পুজোটা ছাড়া একদম যাবে না, মিস করা একদম যাবে না, সেই পুজোটা হচ্ছে হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব। তোমাদের এই হাতিবাগান সম্পর্কে একটা বিশেষ ব্যাপার জানিয়ে রাখি, সেটা হচ্ছে হাতিবাগানে অনেক কম দামে কিন্তু জিনিস পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ এখানে সব চশমার ইয়েগুলো, সানগ্লাস, তারপর বেল্ট, এগুলো এখান থেকে বার্গেইন করলে কিন্তু অনেক কম দামে পাওয়া যায়। এরপর আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো হাতিবাগানের এই মার্কেট সম্পর্কে। তোমরা দেখো, বেশ কম দামে জিনিসপত্র পাওয়া যায়, বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে। আমিও বেশ কয়েকবার এখান থেকে নিয়ে গেছিলাম বেল্ট টেল্ট, অনেক কম দামে ভালো ভালো। ক্রসিংটা দেখছো, এই ক্রসিংটাতে ভর্তি ভর্তি পুলিশ থাকে। হ্যাঁ, আর এইখান থেকে আমরা মানে ওদিক থেকে যে বাসগুলো আসে, এইখান থেকে আমরা উল্টোডাঙার বাসগুলো ধরে উল্টোডাঙাতে যাই। এই অটোগুলোও যাচ্ছে উল্টোডাঙার দিকে, মানে হাতিবাগান থেকে ঠাকুর দেখে আমরা এই অটো বা বাসগুলো করে উল্টোডাঙা চলে যেতাম। আমার বাড়ির সামনের একদম বাস বেরিয়ে গেল। এখন আমি রয়েছি একদম পুরো প্যান্টালুন্সের সামনে, মানে হাতিবাগানের যে প্যান্টালুন্স, সেই প্যান্টালুন্সটার সামনে একদম। যারা মোটামুটি প্রতি বছর হাতিবাগানে আসো, তারা এই রোডগুলো একদম চিনবে। প্যান্টালুন্সের সামনে থেকে এই রাস্তাগুলো, যে রাস্তাগুলো পুজোর সময় একদম আলোকিত থাকে। চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখো, তারা জানো যে বেশ কিছুদিন ধরে কলকাতার বিভিন্ন পুজোগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে, যে পুজোগুলো হচ্ছে কি হচ্ছে না, সেই ব্লগগুলো করছি। এবার এটার ফলে একটা অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। সেটা পুজোর সময় রাস্তাঘাট একরকম থাকে, আর এখন অন্য রকম থাকে, মানে লাইটিং টাইটিং দিয়ে সাজানো থাকে, কিন্তু অন্য সময় না চেনা বড় মুশকিল। যদিও এখন গুগল ম্যাপের জামানা, তাই জন্য চেনাটা কোনো ব্যাপারই না। হাতিবাগানের সব থেকে প্রথম যে পুজোটা পড়ে সেটা হচ্ছে হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব। সেটা হচ্ছে এই রাস্তা থেকে একদম এই যে গলিটা, এই গলিতেই পুজোটা পড়ে। ল্যান্ডমার্ক হিসাবে তোমরা দেখে নাও পি রায় অ্যান্ড ব্রাদার্স, অথবা বলতে পারো এই যে রত্নগিরি, কিংবা আস্থা চিলড্রেন কমিউনিটি অডিটোরিয়ামের ঠিক অপোজিটেই সেই ভিড়ে ঠাসা গলি, যে গলি একদম পুজোর সময় মানে চেনা বড় মুশকিল না। পুজোর সময় একরকম থাকে চেহারা, আর এখন আর এক রকম। বিভিন্ন সময় বিভিন্ন রকমারি পুজো আমরা দেখেছি এই হাতিবাগান সার্বজনীনে। এবছর দেখি কি হচ্ছে। এই হাতিবাগানের যে পুজোটা হয় তার একদম মানে সামনেই এরকম একটা কমিউনিটি হল আছে। এই কমিউনিটি হলটার একদম শেষে এই জায়গাটাতে, মানে এই যে রাস্তাটা দেখছো, এইখানটাতে পুজোটা হয়। বেশ সুন্দর করে হয় পুজোটা প্রতি বছরই। এখানে আবার একটা ক্রীড়া উদ্যান আছে, স্টার শিশু উদ্যান, তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি। আর এই জায়গাটাতেই পুজোটা হয়, বড় করে বেশ পুজোটা করে এরা। গলির মধ্যে দেখো এই দিকের মানে বাড়িগুলো একদম নতুন বাড়ি, আর এই দিকের বাড়িগুলো পুরনো বাড়ি। দারুণ লাগছে না বিষয়টা?
2017, 18, 19 তিনটে বছরই এসেছিলাম। তার আগেও আসতাম, বাবা মার সাথে আসতাম এই পুজোটা দেখতে, হাতিবাগান সার্বজনীন পুজোটা দেখতে। তো এইখান থেকেই মানে এক্সিট এন্ট্রি দুটো এইখান থেকেই করতো। যেহেতু ছোট্ট একটা গলি, তাই এক্সিট এন্ট্রি করতে খুব সমস্যা হতো, কেননা একটা মাঝখান থেকে একটাই বাস থাকতো, আর প্রচুর লাইন হয়, প্রচুর লাইন। এই পুজোটাতে প্রচুর ভিড় হয়। এই যে একদম শেষ মাথা, এই যে জায়গাটা দেখছো যে গাড়িটা বেরাচ্ছে, এই জায়গাটাতেই পুজোটা হয়। দেখো কতটা সরু রাস্তা, মানে একটা গাড়ি বেরাতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগে, টার্নিং করতে বেশ খানিকটা সময় লাগে। এই যিনি মেন কর্মকর্তা তার সাথে কথা বলা হলো এক্ষুনি, তা উনি ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাই জন্য আমিও খুব একটা জোর করিনি। তা ওনার কাছ থেকে যতটুকু জানতে পারলাম সেগুলো তোমাদেরকে শেয়ার করি। ওনাদের একটা মিটিং হয়েছে, আর একটা মিটিং হবে, তারপরে পুজোটা তো হচ্ছে এটুকু শিওর। তো একটা মিটিং হয়েছে, আর একটা মিটিং হবে। আর উনি বললেন যে হ্যাঁ এবার ছোর একটুখানি সমস্যা রয়েছে, কলকাতার বাকি পুজোগুলোর মতো সমস্যা রয়েছে, স্পন্সর খুব একটা নেই এখনও অবধি, খুব একটা মানে স্পন্সরের দেখা নেই বলতে গেলে। তো পুজো হচ্ছে, পুজো ছোট করে হলেও হচ্ছে, আমি তো আসছি। আর এরপরে হাতিবাগানের আরও বেশ কিছু পুজো রয়েছে, সেগুলোতেও আমি যাব। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আর একটা ভিডিও তো দেখা হচ্ছে নতুন আর একটা কোনো পুজোর সাথে। চলো টাটা।